আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম পরবর্তী লগ নিয়ে। এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টে এখন প্লেন ল্যান্ড করবে কলকাতায়। কলকাতা থেকে কিছুক্ষণ পর Accepting all children and passengers to সে remain seated with the seatbelt fastened, please. Thank you. দুবাই, তারপর দুবাই, দুবাই থেকে সৌদি আরব। এখন আবার উঠে গিয়েছি আমি মুম্বাইয়ের ফ্লাইটের মধ্যে। মুম্বাই ফ্লাইটে উঠে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব মুম্বাই। এখন মুম্বাই এয়ারপোর্ট চলে এসেছি। মুম্বাই এয়ারপোর্ট নেমে যাচ্ছি। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর মুম্বাই এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্টও সুন্দর ছিল, কিন্তু মুম্বাই এয়ারপোর্ট খুবই সুন্দর। অনেক বড় এয়ারপোর্ট, অনেকগুলা প্লেন এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বাসের মতন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তারপর এখান থেকে চলে যাব দুবাই, দুবাই থেকে সৌদি আরব। কিন্তু আমার ভাগ্য তো খুবই খারাপ, মুম্বাই এয়ারপোর্টে আমার ফ্লাইট মিস হয়। তারপর এখান থেকে আমার এক ভাইয়ের বাসায় চলে যাই। আমার ভাই আমাকে নিতে আসছে। দেখেন, ভাইয়ের বউ, তার শালি, তিনজনে আসছে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনটা খুবই খারাপ, আমার ফ্লাইট মিস হয়েছে। দুর্ভাগ্যবশত আমার ফ্লাইট মিস হয়েছে। এখন চলে যাচ্ছি ভাবির বাসায়, মোহাম্মদ আলী রোড। বাসার সাথেই আছে অনেক বড় সমুদ্র। এখানে ঘোরাতে নিয়ে আসছে আমাকে আমার ভাই। এই যে এটা আমার ভাই, পাশে বসে আছে আমার ভাবি। এখান থেকে ঘুরে টুরে সকালবেলা আসছি আবার তাজ হোটেলের সামনে। তাজ হোটেলের সামনে চলে যাচ্ছি। দেখুন, পুরাতন তাজ হোটেল। এই যে এটা নতুন তাজ হোটেল। এখানে ঘুরতে নিয়ে আসছে আমাকে আমার ভাই, ভাবি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা না থাকলে জানি না আমি কোথায় যেতাম, কি করতাম, কি খেতাম। মুম্বাই এয়ারপোর্ট থেকে আমি কই যেতাম। কিন্তু ওরা আমাকে এমনভাবে হেল্প করেছে, আমি যতদিন বেঁচে থাকবো ওদের কথা আমি সব সময় মনে রাখবো। এই যে ভাবি, ভাইয়া, ভাবি খুবই আমাকে আদর সামদর করেছে। আমার মন খারাপ, তাই মন ভালো করার জন্য এখানে এই যে চাইলো ভাইয়ার যেটা ভাবির বড় বোন। আপনারা কি বলেন জানি না, কিন্তু ওরা আমার খুব খুব কাছের মানুষের মতন আমাকে খুব যত্ন করেছে, আদর করেছে, ভালোবাসা দিয়েছে। ওদের কথা ভোলার মতো না। ওদেরকে আমি সব সময় মনে রাখবো। ওরা আমার খুব খেয়াল রেখেছে। রাত্রেবেলায় সাগর পাড় নিয়ে গেছে, এখন নিয়ে আসছে তাজ হোটেলে, তাজ হোটেলের সামনে দেখার জন্য। তারপর এদের সাথে ঘুরে ফিরে চারপাশ দেখে নিলাম। খুব সুন্দর জায়গা, জীবনে কখনো এইসব জায়গায় আসিনি। জীবনে প্রথমবারের মতন এইসব জায়গায় আসলাম। খুবই ভালো লাগলো, মনটা খুব ফুরফুরা হলো। দেখেন, তাজ হোটেল নতুনটা পুরানটা দুইটাই একসাথে আছে এখানে। খুবই সুন্দর। চারপাশটা ঘুরে ফিরে দেখালো, খাওয়ালো। অনেক কিছু খেয়েছি, কিন্তু ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন দেখেন কত মানুষ, শত শত মানুষ এখানে এই যে তাজ হোটেল দেখার জন্য আসে। নৌকা ভ্রমণ করে, নিচে নৌকা ভ্রমণ আছে, নৌকা ভ্রমণ করে সবাই ঘুরে ফিরে দেখে। দেখার মতো জিনিস সেখানে আছে, তাই সবাই দেখতে আসে। দেখেন, এদিকে শসা বিক্রি করে, ফটো উঠায়, সঙ্গে সঙ্গে ফটো দেয়। অনেক সুন্দর ফটোগ্রাফার আছে এখানে। তারপরে এদিকে নৌকা ভ্রমণ করলে নৌকা ভ্রমণ করা যায়, কিন্তু আমরা নৌকায় যাব না, আমার অনেক ভয় করে। দূর থেকে দেখে নিলাম নৌকা ভ্রমণ। দেখেন, অনেকগুলা লঞ্চ, নৌকা এখানে আছে। খুবই সুন্দর লাগলো দেখে। এখান থেকে আবার টিকিট কেটে আবার ফ্লাইট ধরে যেতে হবে দুবাই। দুবাই থেকে মুম্বাই, না, দুবাই থেকে সৌদি আরব। এখন এই 2-1 দিন এখানে থাকবো ভাইয়ের বাসায় থেকে টিকিট কেটে তারপর যেতে হবে আবার।
টিকিটটা মিস হলো, অনেকগুলো টাকা নষ্ট হলো। আবার নতুন করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপর যেতে হবে। কি করবো, কপালটা খারাপ। সমস্যা নাই, আল্লাহ ভরসা। আল্লাহর নামে বের হয়ে আসছি আল্লাহর ঘর দেখার জন্য। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। তাই সবাই দোয়া করেন আমার জন্য, আমি যেন ভালোভাবে সৌদি আরব গিয়ে বসতে পারি। শরীরটাও খারাপ লাগে, জানি না আল্লাহ কীভাবে নিয়ে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ যেভাবেই নেবে, আল্লাহ ভরসা, আল্লাহ ভালোভাবেই নেবে। এখানে লঞ্চের মাঝে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে কীভাবে সবাই নৌকা বহন করতে আছে, লঞ্চ চড়তে আছে। ওই যে দূরে অনেক বড় বড় লঞ্চ আছে। দেখে অনেকক্ষণ সময় কাটালাম, দেখলাম সব ঘুরে ফিরে দেখে এখন চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি আমরা, বের হয়ে যাচ্ছে। আর ঘুরবো না, ঘোরা শেষ। দেখেন কিভাবে মানুষ এক চলে যাচ্ছে আর এক ভিতরের দিকে আসছে। জি, মাথায় টুপি পরা, এই যে সবুজ কালার শার্ট পরা ভাইয়াটা, ভাইয়াটা খুবই ভালো মনের মানুষ। দোয়া করি আল্লাহ যেন এই ভাইটাকে ভালো রাখে। এই যে কালো ড্রেস, সাদা ওড়না, এটা ভাইয়াটার বড় জ্যাঠা আমরা বলি, আপনি চাই না কি বলেন, বউয়ের বড় ভাই, বড় বোন। ভাবি বোরকা পরে আসছে, কালো বোরকা দেখলেন তো, আমিও কালা বোরকা পরে আসছি। আমি ক্যামেরার সামনে আসি না, ক্যামেরার পিছে থেকেই কথা বলি, ভিডিও করি। আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় চলে যাব কিছুক্ষণের মধ্যে। বাসার সাথেই বাসা, দূর না বেশি, সঙ্গে হেঁটে চলে যাওয়া যায় অল্প একটু। বাসার সঙ্গেই তাজ হোটেল। যে ভাবি বোরকা পরাটা, এটা আমার ভাবি, দেখে নিন। আর ওইটা ভাবির বড় বোন। ভাইয়াটা অনেক আগে আগে চলে যায়, আমরা অনেক পিছিয়ে। ভাইয়া তো অনেক তাড়াতাড়ি হাঁটে, ভাইয়ের সাথে আমরা হেঁটে পারি না। চলে যাচ্ছি আমরা সবাই একসাথে বাসায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো, গোসল করবো, খাওয়া দাওয়া করবো। তারপর কিছুক্ষণ রেস্ট নেব। তারপর আবার টিকিট দেখতে যাব। আবার টিকিট কাটতে হবে সৌদি আরবের জন্য। টিকিট কেটে চলে যেতে হবে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসায়। বাসা বেশি দূর না, তাজ হোটেলের পাশেই। দেখেন যাওয়ার সময় কিছু দোকান ভিডিও করে নিয়েছিলাম। এখন চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভাইয়াটা আমাকে নিয়ে যাবে এয়ারপোর্টে। এই যে ভাইয়াটা আমার ব্যাগটা নিয়েছে, কাঁধে নিয়েছে, গোলাপি কালার ব্যাগটা, পিঙ্ক কালার ব্যাগটা নিয়েছে। যে এটাই আমার ব্যাগ, এই যেটা আমার হাত ব্যাগ। ভাইয়ারার সাথে বসে গিয়েছি ট্রেনের মধ্যে। জীবনে ফার্স্ট ট্রেন জার্নি করছি। ট্রেনে আর ওঠা হয় নাই কোনো সময়। এখন ট্রেনে উঠে বসে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে ভাইয়াটা টিকিট কেটেছে আমার জন্য। টিকিট কেটে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাত 8টায় ফ্লাইট। বিকালের দিকে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসে করেও যাওয়া যায়, ট্যাক্সিতে করেও যাওয়া যায়। আমি বললাম চলো ভাইয়া ট্রেনে করে যাই। ট্রেন চড়া হয় নাই কোনো সময়, ট্রেন চড়িনি, চলো ট্রেনে করে যাই। তারপর ভাইয়া বললো চলো ট্রেনে হলে ট্রেনে করে যাব।
এখন কিছুক্ষণ যাওয়ার পর পরে রেল স্টেশন পরে বাইরে ভাই এরকম কিছুক্ষণ পরে রেল স্টেশন থেকে নেমে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের মধ্যে এসে গেছি, যে ভাইয়াটা আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি হাত ব্যাগ নিয়ে যাচ্ছি, ভাইয়াটা আমার কাঁধের ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমাকে গেট পর্যন্ত নিয়ে দেবে। আমার গেট নাম্বার 52, গেট নাম্বার পর্যন্ত নিয়ে গেট আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেবে। তারপর আমাকে একে একে যেতে হবে। প্রথম আমি আসছি যখন বোম্বাই পর্যন্ত, আমার সাথে আমার এক ভাই ছিল। আমার টিকিট মিস হওয়ার জন্য ভাই চলে গিয়েছে, আমি যেতে পারিনি ভাইটার সাথে। এখন আমার বোম্বাই থেকে সৌদি আরব একে একে যেতে হবে, তাই একটু নার্ভাস, ভয় লাগতেছে। জানি না কী করি, কীভাবে যাই। আল্লাহ ভরসা, আল্লাহ নিয়ে যাবে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। এটা আমাকে গেট পর্যন্ত পৌঁছিয়ে দিলে আমি একে একে যেতে হবে। জানি না আল্লাহ কী করে, আল্লাহ ভালোভাবে নিয়ে পৌঁছালে হয়। সৌদি আরব এয়ারপোর্ট থেকে আমার হাজব্যান্ড এসে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। স্বাস্থ্যটাও ভালো লাগছে না, জানি না কতক্ষণ ভিডিও করতে পারি। সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতক্ষণ পারি ভিডিও করব। এটা গেট পর্যন্ত দিয়ে দিলে তারপর আমাকে ব্যাগ সবগুলো নিয়ে একে একে যেতে হবে। এখন আমি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। দেখেন ব্যাগটা আমি একেই নিতে হয়, এখন আর এটা নাই। ব্যাগও আমার দুইটা ব্যাগ আমার হাতে, তারপর ক্যামেরাটা ধরতে আমার খুবই অসুবিধা হয়, মোবাইলটা ভালোভাবে ধরতে পারি না। এখন আমার গেট নাম্বার হয়েছে 50। 50 पे जाना है अभी, अभी मैं जा रहा हूँ कि 50 पे। 50 গিয়েছি, গিয়ে ওখানে ব্যাগ ট্যাগ রেখে এখানে আবার আসছে একটু পানি খাওয়ার জন্য। দেখেন এদিক দিকটা সবগুলো এখন আমি ভিডিও করে নিলাম। ব্যাগ ট্যাগ ওখানে রেখে আসছি, তো তাই এখন একটু এগুলা সাইড পাঁচটা ভিডিও করে নিচ্ছি। খুবই খুবই সুন্দর বোম্বাই এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরটা খুবই সুন্দর, সব কিছু এয়ারপোর্টের ভিতরে পাওয়া যাবে, ইচ্ছা করলে সব এখান থেকে কিনা যায়। দেখেন সব কিছু খুবই সুন্দর। ঘুরে ঘুরে চারপাশটা দেখে নিলাম, কারণ আমার ফ্লাইটের খুব দেরি আছে অনেকক্ষণ, তাই একটু ঘুরে ফিরে নিলাম চারপাশটা। চারপাশ ঘুরে ফিরে তারপর এখান থেকে ফ্লাইট হলে চলে যাব আমি দুবাই, দুবাই থেকে সৌদি আরব। দেখেন আমি হেঁটে নিচ্ছি চারপাশ, ভালোভাবে ঘুরে ফিরে নিচ্ছি। প্রথমে একটু ভয় লেগেছে, এখন আর ভয় লাগে না। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এখন ঘুরে ফিরে চলে আসছি, এখানে ওয়েটিং করবো অনেকক্ষণ। ওয়েটিংয়ের পর আমার ফ্লাইট। দেখেন এখানে সবাই ওয়েটিং করছে, এখানে ওয়েটিং করে তারপর আমার ফ্লাইট চলে যাব। সবাই এখানে ওয়েটিং করছে। অনেক সুন্দর জায়গা দেখুন, এখানে মোবাইল চার্জ দেওয়ার জায়গা। এদিকে ওয়েটিং করে, এদিকে মোবাইল চার্জ দেয়। চলে আসছি ফ্লাইটের মধ্যে। আমার ফ্লাইট ওই ওঠার জায়গাটা ভিডিও করতে পারিনি, এখন চলে আসছি ফ্লাইটে করে এসে চলে যাচ্ছি দুবাই। দুবাই এয়ারপোর্টে নেমবো। না দুবাই এয়ারপোর্ট আসিনি, সোজা চলে আসছি সৌদি আরব। ডাইরেক্ট ফ্লাইট ছিল, ভাবছিলাম ভেঙে আসতে হবে, এখন দিয়ে ডাইরেক্ট ফ্লাইট চলে আসছে সৌদি আরব এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড করবে এখন। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমি আমার ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যাব। এখন ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, এখন নেমে যাব।
বাইরে আমার হাজবেন্ড ওয়েট করতে আছে আমার জন্য। সবাই ভালো থাকবেন, আমি যেন ভালোভাবে উমরা করে বাড়িতে যেতে পারি, দোয়া করবেন। পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন এখন আমি নেমে গিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।